আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করেছি কুমড়া ভাজি। কুমড়া ভাজি আমরা সবাই করতে জানি, কিন্তু আমি একটু ভিন্ন স্টাইলে করে দেখাবো আপনাদেরকে। এভাবে কুমড়া ভাজি করলে এক প্লেট ভাত নিমিষেই শেষ। বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে, সবাই তামা তামা করে এক প্লেট ভাত নিমিষেই শেষ করে দিবে, এতটাই মজাদার। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে চাল কুমড়াটা ভাজি করে নেওয়া যায়। আমি একটু ভিন্ন স্টাইলে চাল কুমড়াটা ভেজে দেখাবো আপনাদেরকে। চাল কুমড়াটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি ছিলে কুচি কুচি করে কেটে নেব। এই যে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নেব। কুমড়াটাকে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে এখন এটাকে আমি ভেজে নেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, রসুন দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিলাম 3-4টা। এখন এখানে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নিয়ে কুমড়োগুলোকে আমি এখানে দিয়ে দেবো। হালকা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি জিরা ফোড়ন দিয়ে দেবো 1 চিমটি। দেওয়ার মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো। এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হোক, ফিরে আসবো সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু করে ঢাকনা তুলবো আর নেড়ে দেবো। এই যে ঢাকনাটাকে তুলে নিলাম, এখন এটাকে আমি নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দেবো। সিদ্ধ হয়েছে নাকি একটু দেখি, হয়নি, আরেকটু সিদ্ধ হবে। মাঝারি আছে, এটাকে সিদ্ধ করে নেব। আবার ঢাকনাটা তুলে দিলাম। এই যে বন্ধুরা, আমার কুমড়ার ভাজি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু 1 টেবিল চামচ চিনি মিশাবো। এভাবে চিনি মিশিয়ে কুমড়াটা ভাজি করলে অনেক টেস্টি হয়, খুব মজা লাগে। এই জন্য বললাম যে আমি একটু ভিন্ন স্টাইলে কুমড়াটা ভাজি করব। আপনারা এভাবে একটু চিনি মিশিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে, অন্যরকম একটা স্বাদ। একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব মজাদার। এই তো আমার হয়ে গেল একটু ভিন্ন স্টাইলে মজাদার কুমড়ার ভাজি। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। এখন ভাজিটাকে আমি বাটিতে ঢেলে দেবো।
দেখলেন তো, খুব সহজেই ঝটপট তৈরি করে ফেললাম মজাদার কুমড়ার ভাজি। এখন আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে এই মজাদার কুমড়ার ভাজিটা। মজাদার এই জন্যই বললাম যে এখানে আমি একটু চিনি মিশিয়ে দিয়েছি। চিনি দিয়ে এভাবে কুমড়ার ভাজি একবার খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা ভাজি, অসাধারণ লাগে। সেই স্বাদ, একবার হলে আপনারা এভাবে একটু চিনি দিয়ে কুমড়ার ভাজি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে এই মজাদার কুমড়ার ভাজিটা। মজাদার এই জন্যই বললাম যে এখানে আমি একটু চিনি মিশিয়ে দিয়েছি। চিনি দিয়ে এভাবে কুমড়ার ভাজি একবার খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা ভাজি, অসাধারণ লাগে। সেই স্বাদ, একবার হলে আপনারা এভাবে একটু চিনি দিয়ে কুমড়ার ভাজি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।